আজকের এই জামাত ইসলামী, বাংলাদেশ জামাত ইসলামী মাতুয়াইল যাত্রাবাড়ি এবং ঢাকা মহানগরী দক্ষিণ, আপনারা অত্যন্ত সময় উপযোগী। হয়তো এটা এই পার্টি না হইয়া অন্য কোনো পার্টি হলে এখন উল্টা পাল্টা কিছু সাংস্কৃতিক প্রোগ্রামের আয়োজন হতো, কিছু নাচ গানের আয়োজন হতো। আপনার এই যে মানুষের চরিত্র গঠন, রাসূলুল্লাহর আদর্শ সমাজের তৃণমূল মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য একটা মহতি উদ্যোগ আপনারা গ্রহণ করেছেন রবিউল আউয়াল মাসে। আমি আপনাদেরকে হৃদয় থেকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছি, দোয়া করছি। শুধু রবিউল আউয়াল মাস নয়, অন্তত 12 মাস, প্রত্যেকটা মাস আমার হাবিবে কিবরিয়ার জীবন চরিত্র, তার দর্শন আলোচনা হওয়া দরকার, নাকি বলেন আপনারা? 2-1 ঘন্টায় মুহাম্মদ রাসূলুল্লাহর জীবন দর্শন আলোচনা করে শেষ করা যাবে না। কেন যাবে না? প্রশান্ত মহাসাগরের একটা সীমারেখা আছে, আটলান্টিক মহাসাগরের একটা সীমারেখা আছে। এক প্রশান্ত মহাসাগরের জলরাশির পরিধি হলো 6,16,19,000 বর্গ কিলোমিটার। প্রশান্ত মহাসাগরের জলরাশির পরিধি, তার মানে কি তারও একটা সীমারেখা আছে, কিন্তু আমার হাবিব, আমার নবী, নবীদের সভাপতি, এমন এক মহামানব, আল্লাহু আকবার, যার বাহ্যিক এই চোখ দিয়ে দেখলে যার দেহটা ছিল 3.5 হাত, না ছিলেন বেঁটে খাটো ডোয়ার্ফ, আবার না ছিলেন তিনি খুব লম্বা টল ফিগার, পাথরের মতো পাহাড়ের মতো লম্বা, এরকমটি ছিলেন না। তিনি না ছিলেন বেঁটে খাটো, না ছিলেন খুব লম্বা, আল্লাহ একেবারে সুন্দর দেহ আকৃতি, না ছিলেন মোটা, না ছিলেন শুকনা, জোড়া ভুরু, ভারাক্রান্ত, আপনার একদম গাম্ভীর্যপূর্ণ চেহারা। আল্লাহ দেখলেই যেন চোখ জুড়িয়ে যায়, কলিজা ঠান্ডা হয়ে যায়। সেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব, হাবিবে কিবরিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা আদর্শ মানুষের জন্য রেখে গেলেন। পৃথিবীর সব মানুষ, সব ধর্মের, সব বর্ণের, সব মানুষের জন্য তিনি একটা আদর্শ পৃথিবীর মানুষের কাছে রেখে গিয়েছেন। আজকে তার আদর্শ আলোচনা হচ্ছে। যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম, যে আমাদের এই চোখে তার দেহটা যদি 3.5 হাত হয়, স্বাভাবিক আকৃতির তিনি ছিলেন, অস্বাভাবিক কোন আকৃতির মধ্যে তিনি ছিলেন না, তাহলে তো তার কলিজা, হৃদয়টা আপনার আমার দৃষ্টিতে আমাদের মতোই হওয়া দরকার। কিন্তু আসলে বাস্তব অবস্থা তা নয়। প্রশান্ত মহাসাগরটাকে যদি আমার নবীজির, আমার হাবিবে কিবরিয়ার কলিজার সাথে তুলনা করেন, তাহলে রাসূলুল্লাহর কলিজাটা বড় হবে, প্রশান্ত মহাসাগর সেই তুলনায় ছোট হবে। যদি আমার হাবিবে কিবরিয়ার এই বুকটার ভিতরে যে হৃদয় ছিল, সেই হৃদয়টা যদি পরিমাপ করেন, আল্লাহর কসম, আল্লাহর আসমান আর জমিনের এই বিশাল শূন্যতা, আমার মনে হয় এটা পরিমাপ করা যাবে। আমার হাবিবে কিবরিয়ার 3.5 হাত দেহের ভিতরে যে হৃদয়টা ছিল, সেই হৃদয় মনে হয় এর থেকেও বড় ছিল। তাই যদি না হতো 8ম হিজরিতে তিনি বিজয় লাভ করলেন, ফতে মক্কা হলো, মক্কা বিজয় যখন হয়, ওই মানুষগুলো তার সামনে দেখেন, একটা হলো লাঠির আঘাত, অস্ত্রের আঘাত, আর একটা হলো জিহ্বার আঘাত, কথার আঘাত। আচ্ছা বলেন তো, কোন আঘাতটা হৃদয় বেশি এফেক্ট করে? হ্যাঁ, জিহ্বার আঘাত বেশি এফেক্ট করে। লাঠির আঘাত 1 সপ্তাহ, 10 দিন, 6 মাস, 12 মাস পরে দূর হয়ে যায়। কিন্তু হৃদয়ের মধ্যে কেউ যদি আপনাকে এই জিহ্বা নামক তরবারি দিয়ে আঘাত করে, এইটা কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত থেকে যায়, হৃদয় থেকে যায় না, থেকেই যায় হৃদয়ের মধ্যে। দেখুন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যেদিন হিজরত করবেন, আল্লাহর হাবিবের কাছে, আল্লাহর হাবিব গেলেন কার কাছে? কাবা ঘরের চাবিটা যার কাছে আছে, বংশ পরস্পর এসে হলো উসমান ইবনে তলহা। রাসূলুল্লাহ গিয়ে অত্যন্ত বিনয়ের সাথে বললেন, উসমান ইবনে তলহা, এই কাবা ঘরের চাবিটা আমাকে একটু দাও।
আমার দিল চাচ্ছে কাবা ঘরের মধ্যে একান্তে নির্জনে নিভৃতে আমি আমার মালিকের কুদরতি কদমের সামনে একটু সেজদা দেব, আমার মালিকের সামনে সেজদা দেব, মনের সকল আবেগ মিলিয়ে আনতা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আমার মালিক যেন আমার সামনে থাকবে, আমি যেন গোলাম তার কুদরতি কদমের সামনে সেজদায় লুটিয়ে পড়ব। মানুষের যন্ত্রণায় আমি একান্তে সেজদা দিতে পারি না, চাবিটা একটু দাও। ওসমান ইবনে তলহা খুব রাগ হলো, আরে তোমার তো সাহসটা কম না, কোন সাহসে কাবা ঘরের চাবি চাও? তুমি বাপদাদার বংশের ধর্মে চুনকালি দিয়েছো, একটা নতুন আদর্শ প্রচার করতেছো, তুমি আসছো চাবির জন্য। রাসূল বলছেন আমি তো আব্দে মানাব গোত্রের সন্তান, কুরাইশ বংশ, আব্দে মানাব গোত্রের সন্তান, আব্দুল মুত্তালিবের নাতি, আমি বংশ পরস্পর এই বাইতুল্লাহর মুতাওয়াল্লি খাদেম, আমি তো সেই বংশের সন্তান। হতে পারো, কিন্তু এখন তুমি এর থেকে বের হয়ে গেছো, এই চাবি তুমি চাইতে পারো না, সাহস নাই এই চাবি চাওয়ার তোমার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক অনুনয় বিনয় করলেন, ইনিয়ে বিনিয়ে বললেন, কিন্তু তার হৃদয় গড়ল না। শেষে নবীজি একটু কষ্ট পেয়ে বললেন, আচ্ছা তোমার কাছে এত বিনয় প্রকাশ করে চাবিটা চাইলাম, তুমি দিলে না। ওসমান ইবনে তলহা এই মক্কা মুকাররমা, এই আরব জাজিরাতুল আরব একদিন যদি আমার পায়ের নিচে চলে আসে, একদিন যদি আমার কদমের নিচে চলে আসে, নেতৃত্ব আমার হাতে আসে, ওই দিন যদি তোমার কাছে চাবি চাই, তাহলে কি দেবে না? বলতেছিলাম লাঠির আঘাত দেহে লাগে, বন্দুকের গুলি চামড়ায় লাগে, গোশতে লাগে, কথার গুলি কোথায় লাগে? দেহের গুলি, দেহের আঘাত দূর হয়, কলিজার আঘাত দূর হয় না। সে দাম্ভিকতা নিয়ে অহংকার করে মুহাম্মদ রাসূলুল্লাহর দিকে চোখ রাঙিয়ে বলল, তোমার মতো এতিম, তোমার মতো অনাথ, খাদিজার দ্বারা তুমি স্বাবলম্বী হয়েছো, আবু তালেবের ঘরে তুমি লালিত পালিত হয়েছ, তোমার মতো এতিম অনাথ, তোমার মতো অসহায় মানুষ সে হবে এই আরব ভূখণ্ডের বাদশা, এই ভূমি হবে তোমার প্রধানত, এই স্বপ্ন তুমি দেখো না। আমাদের দেশের ভাষায় হইলে বলতো ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখো না, আর বামন হয়ে চাঁদের গায়ে হাত বাড়িও না। নবীজির দিলে কিন্তু খুব কষ্ট ছিল। বাইতুল্লাহ তিনি যখন ছেড়ে যান খুব কষ্ট পাচ্ছিলেন, বারবার তিনি চোখ মুলছিলেন। খাসাইসুল কুবরা নামক কিতাবের ভিতরে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি যা লিখেছেন, আল্লাহ মাত্র 8 বছর, কয় বছর? না শুধু 8 না, বলেন মাত্র 8 বছর। কয় বছর? 17 বছর 16 বছরের শাসন নয়, মাত্র কয় বছর? মাত্র 8 বছর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিক থেকে আসলেন এবং আল্লাহর হাবিব পতাকা গাড়লেন। মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে 10,000 বাহিনী, এত অপ্রতিরোধ্য। আজকে মুহাম্মদ রাসূলুল্লাহর পথ আটকায়, আল্লাহর হাবিবের সেনাবাহিনীর পথ আটকায়, এমন সাহস জনপৃথিবীতে কারো হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনাবাহিনীর লোকদেরকে যার যার আলাদা আলাদা করে ভাগ করে দিলেন, যাও চতুর্দিক দিয়ে ছড়িয়ে যাও, ঘিরে ফেলো। তবে তিনি মানবতার বন্ধু, তিনি মানবতার শিক্ষক, নির্দেশনা প্রদান করলেন, খবরদার কোন নারীর উপরে আক্রমণ করবে না, শিশুর উপরে আক্রমণ করবে না, শারীরিক কোন প্রতিবন্ধীর উপরে আক্রমণ করবে না, যারা ফিজিক্যালি ডিসএবল এদের উপরে আক্রমণ করবে না। আল্লাহর নবীর অনেক লম্বা কথা। মক্কা বিজয় হলো, রাসূলুল্লাহর প্রতিরোধ করার মতো দুঃসাহস কারো দিলের মধ্যে হলো না, কেউ এসে প্রতিরোধ করার সাহস করলো না, সামনে দাঁড়ালো না। আল্লাহ নবীর চোখ বেয়ে টপ টপ করে পানি পড়ছে, আল্লাহ নবীর টপ টপ করে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, নবীজির আজকে বিজয় এসেছে, চোখ বেয়ে পানি পড়ছেন, তিনি উগ্র না, ওরে ধর, ওরে মার, ওরে খা, ওরে ধর, ওরে মার, ওরে খা, ওর বাড়ি পোড়া, ওর ঘর পোড়া, ওরে আগুন লাগা।
ইত্যাদি ইত্যাদি এরকম কোন বাক্য কোন শব্দ রাসূলুল্লাহর মধ্যে নাই। আল্লাহ নবী বললেন আমাকে পানি দাও, গোসল করলেন। রাসূলুল্লাহ কাবার কাছে আসলেন। আল্লাহ নবী কাবা ঘরটার মধ্যে ঢুকবেন, কলিজার টুকরা জামাতা। আল্লাহর নবী তাকে বললেন আলী যাও খুঁজে বের করো ওসমান ইবনে তলহা কোথায় আছে, চাবিটা নিয়ে আসার জন্য বলো। ওসমান ইবনে তলহা খুঁজতে লাগলো। অনেক বর্ণনা আছে, অনেক ধরনের বর্ণনা আছে কোথায় ওসমান ইবনে তলহা পালানোর চেষ্টা করেছিল। যেই দিকে যায় কোনো রাস্তায় পালানোর সুযোগ নাই। শেষ পর্যন্ত আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি লেখেন, আল্লামা ইবনে কাসিরের একটা বর্ণনা হলো কোন জায়গায় পালানোর সুযোগ না পাইয়া ওসমান ইবনে তলহা কাবা ঘরের ছাদে গিয়েছে। আবার আরেকটা বর্ণনায় আসছে না, তার নিজের ঘরের মধ্যে আত্মগোপন করে আছে, মৃত্যুর জন্য প্রহার গুনতেছে। সাইয়েদনা আলী অনেক খোঁজাখুঁজির পর তারে পেল। ও ওসমান ইবনে তলহা তাড়াতাড়ি আসো, রাসূলুল্লাহর জন্য দরজাটা খুলে দাও। ওসমান ইবনে তলহা এখনো তার সেই আগের দিনের স্বভাব যায় নাই, বলল আমি তো তাকে রাসূল হিসেবে মানি না। নাউজুবিল্লাহ। বলল রাসূল হিসেবে তোমার মানার দরকার নাই, তাড়াতাড়ি আসো চাবি নিয়ে। সে গড়িমসি করছিল। সাইয়েদনা আলী বলল তুমি কি জানো না আমি খায়বারের যুদ্ধে লোহার কপাটটা বাম হাতে ধারণ করে আল্লাহু আকবার আল্লাহু আকবার আওয়াজ দিয়েছিলাম। আমার বিশ্বনবী বলেছিলেন তোমরা কানের মধ্যে আঙ্গুল ঢুকাও। আমার আলী আল্লাহু আকবার বলে হুঙ্কার দিচ্ছে, এই আওয়াজ কানের মধ্যে ঢুকে কত কাফের কানের পর্দা ফেটে মারা যাবে। আমার সেই আলী হায়দারি হাক মারতেছে। আমি ওই দিন লোহার কপাটটা হাতে ধারণ করে আমি যুদ্ধ করেছিলাম বীর দর্পে। তুমি কি সে বীর গাথা কাহিনী শোনো নাই? আমি কয়েকখানা তরবারি ভেঙেছিলাম। ও ওসমান ইবনে তলহা, রাসূলুল্লাহ আমাকে হুকুম দিয়েছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য, অসম্মান করার জন্য, অপমান করার জন্য, অপদস্থ করার জন্য বলে নাই। না হলে তোমাকে আলী তুলে নিয়ে যাওয়ার জন্য আলীর বাম হাতখানা যথেষ্ট। তোমার মতো মানুষ বন্ধুরা আমার, ওসমান ইবনে তলহা বুঝলো বাংলা একটা ভাষা আছে, বাংলা একটা কথা আছে, ঠেলার নাম বাবাজি। আজকে ঠেলার নাম কি? চিন্তা করছে নবীজি ভালো ব্যবহার করতে বলেছেন, খারাপ ব্যবহার করতে বলেন নাই। যদি খারাপ ব্যবহার করি তাহলে সে বলছে ডান হাত লাগবে না, লাগবে কোন হাত? বাম হাত যথেষ্ট। বুঝছে আজকের উপায় নাই। রাসূলুল্লাহর কাছে আসছে। ওসমান ইবনে তলহার হাতখানা কাঁপছে। না জানি হাতির উপরে কোপ দেওয়া হয়, তরবারির আঘাত দিয়ে হাতটাকে বিচ্ছিন্ন করে দেওয়া হয় দেহ থেকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শান্ত শিষ্টভাবে চাবিটা নিলেন, খানায় কাবা খুললেন, এবার হুকুম দিলেন যা ওসমান ইবনে তলহার হাতে চাবিটা দাও। এটাও কি সম্ভব? আবু সুফিয়ান দাঁড়িয়ে আছে, কুরাইশ বংশের লোকজন দাঁড়িয়ে আছে। কাবা ঘরের চাবি যার হাতে যাবে সে সম্মানিত হবে, সে সম্মানিত হবে। মানুষ তাকে ইজ্জত করবে, সম্মান করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ওসমান ইবনে তলহার হাতে দাও। ওসমান ইবনে তলহা ভয়তে চাবিটা নিতে পারছে না। তার আজকে চাবির ওজন যেন অনেক বেশি মনে হচ্ছে। এই ওজন সে সামলাতে পারবে না। হাতটা তার থরথর করে কাঁপছে, দেহটা সে ভূমিকম্প শুরু হয়ে গিয়েছে। আজকে কাবা ঘরের চাবি যেন সে হাত দিয়ে স্পর্শ করার সাহস করছে না। নবীজি তার কাছে আসলেন। মহান নেতা কাকে বলে? আদর্শবান নেতা কাকে বলে? উসওয়ায়ে হাসানা কাকে বলে? আমি বলেছি শেখ মুজিবুর রহমান, আমি কোনোদিন তাকে অসম্মান অপমান করে কথা বলিনি। জিয়াউর রহমান, আমার বুদ্ধি জ্ঞান হওয়ার পর থেকে কোনোদিন তাকে ক্ষমতার কত পালা পরিবর্তন হয়েছে, অসম্মান অপমান করে কোনোদিন কোনো কথা বলিনি। আমার জাতির কোনো সম্মানিত নেতাদেরকে আমি কোনোদিন ছোট করে অসম্মান করে অপমান করে কথা বলিনি। কিন্তু আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর জাতে পাকের কসম, আমার হৃদয়ে সবসময় এই বিশ্বাস লালন করেছে আমার অনুকরণযোগ্য নেতা আদর্শ একজন, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন নেতা কাকে বলে?
নেতার কোয়ালিটি কি? রাসূলুল্লাহ এলেন, তার হাতে, তার পিঠে হাত বোলালেন, চাবিটা দিয়ে বললেন, তুমি গ্রহণ করো, চাবিটা তোমার কাছেই থাক। উসমান ইবনে তালহা, সেই দিনের কথা মনে আছে তো? কোন দিনের কথা? ওই যে জিহবায় আঘাত দিয়েছিল, কলিজায় আঘাত দিয়েছিল, হৃদয়টা এফোড় করে দিয়েছিল। রাসূলুল্লাহ বললেন, উসমান ইবনে তালহা, সেদিনের কথা ভুলে যাও, তোমার হাতে চাবিটা দিলাম, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি খাতামুন নবিয়্যিন, আমি নবীদের সভাপতি, আমি নবীদের সমাপ্তি। আমি ঘোষণা করছি কিয়ামত পর্যন্ত এই বাইতুল্লাহর চাবি তোমার বংশের হাতে থাকবে। কোন জালিম ডিক্টেটর স্বৈরাচারী বাদশা ছাড়া তোমার এবং তোমার বংশ থেকে চাবি কেউ কোনোদিন ছিনিয়ে নেবে না। আল্লাহু আকবার। হাবিবে কিবরিয়ার সেই বাণী আজকেও এখন পর্যন্ত সে বংশের হাতি খানায় কাবার চাবিটা আছে। বছরে যখনই কাবা ঘর খোলা হয়, তাদের বংশের বংশ পরস্পর হয়, যার কাছে চাবি সে এসে কাবা ঘরটা খুলে দেয়। এরপরে বিভিন্ন দেশের রাজা, বাদশাহ, আমির, ওমারা তারা ওই ঘরের মধ্যে ঢোকেন। দেখেন আল্লাহর হাবিবের একটা কথা আজ পর্যন্ত পৃথিবীতে অমর হয়ে আছে। আল্লাহু আকবার। এই জন্য বলছিলাম, আসুন, রবিউল আউয়াল মাস রাসূলুল্লাহর সিরাতের মাস, সিরাতের মাস। আমি যে আয়াত পড়েছিলাম সূরা কাহাফের, আসুন, মুরব্বীদের তুলনায় যুবকদের উদ্দেশ্যে আমি আয়াত পড়েছিলাম। সিরাতের আয়াত না পড়ে ওলামা হযরতদের মনে হয়তো একটু খটকা লেগেছে, ব্যাপার কি, আনসারী সাহেব তো সিরাতের আয়াত পড়বে, রাসূলুল্লাহর জীবন চরিত, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, অথবা পড়বে ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল। এগুলো না পড়ে তিনি সূরা কাহাফের আয়াত কেন পড়লেন? সূরা কাহাফের আয়াত কেন পড়লেন? সূরা আম্বিয়ার আয়াত কেন পড়লেন? আসলে আমি দেখতে পাচ্ছি আমার সামনে মাশাআল্লাহ অনেক যুবক, বুড়ো মানুষ বেশি না, যুবক শ্রেণী বেশি। পৃথিবী যদি পাল্টাতে হয় তা কাদেরকে দিয়ে পাল্টাবো? এক বুড়ো লোক আসছে রাসূলুল্লাহর কাছে, কয়, ইয়া রাসূলুল্লাহ, দোয়া করেন আমি যেন বেহেশতে যাই। নবীজি কয়, বুড়া মানুষ তো বেহেশতেই যাবে না। বুড়া মানুষ কোথায় যাবে না? বুড়া মানুষ বেহেশতে যাবে? সবাই বলেন, বুড়া মানুষ বেহেশতে যাবে? কথা কি মিথ্যা না সত্য? তো যারা বেহেশতে যাবে না তাদের উদ্দেশ্যে এত ওয়াজ করে লাভ কি? বেহেশতে যাবে কারা? তবে লোকটা শুনে কাঁদছিল। বুড়ো যারা আছেন ভয় পাবেন না, ভয় পাবেন না, ভয়ের কারণ নাই। আল্লাহ তাআলা আপনাকে বেহেশতে নেবেন, তবে এই বুড়ো করে নেবেন না, আল্লাহ তাআলা আপনাকে নেবেন আবার নওজোয়ান, একদম তাগড়া টুকরা টকবগে 23 বছরের যুবক বানিয়ে আল্লাহ তাআলা আপনাদেরকে বেহেশতে নেবেন ইনশাআল্লাহ। তাহলে এবার খুশি না বেজার? বুড়ো দাদারা যারা আসছেন, মুরব্বীরা যারা আসছেন, খুশি না বেজার? এই বয়সটা যদি আবার পাল্টাইয়া আবার যুবক হওয়া যায়, তাহলে তো একটা যুবতী দাদিও ইনশাআল্লাহ ভাগ্যে জুটে যাবে। কি যাবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে বেশি ভালোবাসতেন। এই জন্য আমিও যুবকদের উদ্দেশ্যে সূরা কাহাফ, সূরা কাহাফ, ও যুবকেরা, আপনারা যদি কোনো রাস্তায় কদম ফেলেন তো আল্লাহ তাআলা সেই রাস্তায় বারাকা দান করেন। এই জন্য কোরআনুল কারীমে বলা হয়েছে, ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, এক জালিম স্বৈরাচারী বাদশা ছিল, এক ডিক্টেটর স্বৈরাচারী বাদশা ছিল ক্ষমতার মধ্যে। ওই বাদশা এমন কোনো অপরাধ নাই করে নাই, এমন কোনো অপকর্ম নাই করে নাই। দীর্ঘদিন ক্ষমতার চেয়ারে যদি লোকেরা থাকে তাহলে মনে হয় গোটা দেশটাই যেন আমার। কথা ঠিক কিনা? উলট পালট করে দে মা, লুটে পুটে খাই। ক্ষমতার মসনদে বেশি দিন থাকলে মানুষের মধ্যে একটা অহংকার, দাম্ভিকতা আসে। বাদশা দাকিয়া নিনুজ বাদশা, জালিম স্বৈরাচারী, আল্লাহর দ্বীনের কোনো নাম নিশানা সে রাখবে না, আল্লাহর দ্বীনের কোনো অস্তিত্ব রাখবে না। এই সময় কয়েকজন যুবক, কয়েকজন তরুণ, তারা চিন্তা করলো, না, আমরা আজ যাই হোক, এই জমিন হলো আল্লাহর, আইন মানবো এখানে আল্লাহ। আচ্ছা আপনারা বলেন তো, জমিনটা কার? তো জমিন যদি হয় আল্লাহ, লাঙ্গল চলবে চাচা ইরশাদের নাকি?
জমিন যা লাঙ্গলটা তো তারই চলা উচিত। আচ্ছা আপনাদের যুক্তিতে বুদ্ধিতে আপনাদের লজিক কি বলে? জমিন যা লাঙ্গল চলবে? কোরআন শরীফের ভিতরে আল্লাহ তাআলা সূরা ইউসুফ 12 নম্বর সূরা, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা নিজেই বলেছেন আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি হলো যার, আইন ও কানুন চলবে তার। আপনি লক্ষ্য করছেন, প্রকৃতির দিকে লক্ষ্য করছেন? এই যে আচ্ছা মানুষ আগে বানিয়েছে আল্লাহ না পৃথিবী সাজিয়েছে আল্লাহ? আগে পৃথিবী আল্লাহ তাআলা আগে সাজিয়েছেন। এই মানুষের আগেও পৃথিবীতে অন্য প্রজাতি ছিল, এটা ইতিহাস বলে, হাদিস বলে, কোরআন বলে। এই পৃথিবীতে আল্লাহ তাআলা সুন্দর করে তরুলতা গাছপালা দিয়ে, বৃক্ষ তরুলতা দিয়ে, বন জঙ্গল পাহাড় পর্বত দিয়ে আল্লাহ সাজালেন। সেখানে জিন সম্প্রদায়কে রাখলেন। এই পৃথিবীতে তারা আসলো, থাকলো। দেখুন সেই সময় থেকে পৃথিবীতে গাছকে বলা হয়েছে ফুল দাও, সে ফুল দেয়। আম গাছ আম দেয়, জাম গাছ জাম দেয়, বেল গাছ বেল দেয়, তাল গাছ তাল দেয়। এটা হচ্ছে আল্লাহর প্রকৃতির আইন, নিয়ম, আল্লাহর হুকুম। কোনোদিন দেখবেন না তাল গাছ বেল দিছে, বেল গাছ তাল দিছে। আঙ্গুর গাছ কোনোদিন দেখবেন না সে তেঁতুল দিছে, আর তেঁতুল গাছ কোনোদিন আঙ্গুর দিয়েছে। আল্লাহ তাআলা যাকে যে খাসিয়াত, যে স্বভাব, তাকফিনি, যে নিয়ম আল্লাহ তাআলা দিয়েছেন সেটা সে পালন করে। বিড়াল কুকুর শৃগাল তাদের জন্য আল্লাহ তাআলা আইন দিয়েছেন। এবার দেখেন চন্দ্র আর সূর্যের জন্য আল্লাহ আইন দিয়েছে। এটা আমার মতো মোল্লা মৌলভী মুন্সির কথা, এগুলো আবার আপনারা একটু বিশ্বাস করেন কম। ওই দাঁড়ায় মোতা প্যান্টওয়ালা শার্টওয়ালা মাথায় চুল নাই এরকম জাতীয় কোনো বুদ্ধিজীবী বললো ওইটা আপনারা গুরুত্ব দেন বেশি। আমরা হুজুররা কয় আরে হুজুররা মোল্লা মৌলভী মুন্সি পরের বাড়ি খায় 6 মাসে বছর যায়, এরকম একটা ভাব দেখায় না। আমরা কইলে এটা আপনারা গুরুত্বহীন মনে করেন। বৈজ্ঞানিকদের কথাই বলি, সূর্য পৃথিবীর থেকে যত দূরত্বে আছে বৈজ্ঞানিকরা বলেছেন, মহাকাশ গবেষক জ্যোতির্বিজ্ঞানীরা বলেছেন সূর্য যদি এর থেকে আল্লাহ তাআলা একটু উপরে নিয়ে রাখতেন, মহামহিম স্রষ্টা অথবা স্রষ্টার আদেশ হুকুম লঙ্ঘন করে সূর্য যদি এর থেকে উপরে চলে যেত, গোটা পৃথিবী, গোটা সৃষ্টি জগৎ, এই পৃথিবীটা হয়ে যেত একটা ডিপ ফ্রিজ। আপনার ঘরে ডিপ ফ্রিজ আছে না? সব মানুষজন, পশু পাখি, গাছপালা, তরুলতা, বাঘ ভাল্লুক হাতি সব ডিপ ফ্রিজ হয়ে যেত। আবার সূর্য যদি আল্লাহ যেখানে রেখেছেন, আল্লাহ ওয়াসসামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ লাশ-শামসু ইয়ানবাগি লাহা, কোরআন শরীফের ভিতরে আছে না? আল্লাহ তাআলা সূর্যের জন্য আইন দিয়েছেন, এই সূর্য এই কক্ষপথে এই রাস্তায় দূরত্ব তুমি চলবে। আমি বলি না, বৈজ্ঞানিকেরা বলেছেন সূর্য যদি তার থেকে একটু নিচে নেমে আসতো, পৃথিবীটা, এই মানব সভ্যতার সুন্দর পৃথিবীটা জ্বলে পুড়ে ছাই ভস্ম হয়ে যেত। এই যে আপনারা চাঁদনি রাত নিয়ে, জোনাকি রাত নিয়ে এত কবিতা লেখেন, যদি আল্লাহ তাআলা চাঁদকে যেখানে রেখেছেন তার থেকে যদি আল্লাহ তাআলা একটু উপরে নিয়ে যেতেন, তাহলে পৃথিবী শুষ্ক মরুভূমি হয়ে যেত। পৃথিবীর সাথে তার একটা সম্পর্ক আছে। আবার চাঁদটা যদি একটু নিচে নেমে আসতো, তাহলে পৃথিবী জোয়ারে প্লাবিত হয়ে যেত। সমুদ্রের যত পানি আছে, স্থলভাগের যত পানি আছে, এই পানিগুলো সব শুকনায় উঠে পৃথিবীটা প্লাবন হয়ে ডুবে যেত মানব সভ্যতার এই বসত বাড়িগুলো। তাহলে আপনি এক কথায়, যেহেতু আমি অল্প সময়ের মধ্যে কথা শেষ করে দেব, এক কথায় ভূমিকা ছাড়া, তাহলে সূর্যটা আপনার দৃষ্টিতে কার আইনে চলতেছে? আচ্ছা আল্লাহর কথা বাদ দিলাম, তার স্রষ্টার আইনে চলতেছে। সূর্যকে যিনি সৃষ্টি করেছেন কার কথায় চলতেছে? সেই স্রষ্টার কথায় চলতেছে। আচ্ছা চাঁদটা কার কথায় চলে? আচ্ছা এবার আসেন, তেঁতুল গাছ, আম গাছ, জাম গাছ, বেল গাছ, তাল গাছ, সে কার কথায় চলে? সেও কিন্তু তাকে যে সৃষ্টি করেছেন তার জন্য যে নিয়ম দিয়েছে, সে নিয়ম ব্যতিক্রম ব্যত্যয় করে সে কিন্তু কোনো কিছু করছে না। তাহলে তাল গাছ, বেল গাছ, সেও যদি তার স্রষ্টার সৃষ্টিকর্তার আইন মানে, সূর্য, নক্ষত্র, গ্রহ, মিল্কি ওয়ে, গ্যালাক্সি, সে যদি তার স্রষ্টার আইন মানে, আমার আওয়ামী লীগের ভাই, আমার বিএনপির ভাই, আমার জাতীয় পার্টির ভাই, আমার জাসদের ভাই, আমি সব ভাইদেরকে বলি, একবারও কি আপনি আশরাফুল মখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ ফেরেশতার থেকেও মূল্যবান, অত্যন্ত
অত্যন্ত সম্মানী এবং দামি আপনি মানুষ, একবারও কি ঘরে বসে রাতের বেলায় বুকে হাত দিয়েই চিন্তা করেন না সবাই স্রষ্টার বিধান মানে, আর আমি মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ, আমি ফেরেশতার থেকে মূল্যবান হয়ে আমি আইন মানি। কার্ল মার্কসের, প্লুটোর, কোপারনিকাসের, হেগেলের, রুশো, ভলতেয়ারের সংসদ সদস্য কারা? ওই সংসদ সদস্য। এমন অনেক আছে প্রস্রাব করিয়া পানিটুকু পর্যন্ত খরচ করে না। আপনি তার আইনে চলতেছেন, আপনি মানুষ না, আপনি তো পশুর থেকেও নিকৃষ্ট। আপনি নিজের বুদ্ধিমান মনে করেন, আমি তো আপনাকে নির্বোধ, অথর্ব, আমি তো আপনাকে বোকার থেকে, উন্মাদার, পাগলের থেকেও নিকৃষ্ট মনে করি। সে যদি, সবাই যদি তার স্রষ্টার বিধানে চলে, আপনার চলতে অসুবিধা কোথায়? সৃষ্টিকর্তার বিধান কখনই তার সৃষ্টির জন্য অকল্যাণ নয়, অমঙ্গল নয়। স্রষ্টার বিধান সৃষ্টির জন্য কল্যাণে। যেহেতু অল্প সময়ের মধ্যে কয়েক মিনিটের ভিতরে কথা শেষ করব, ছোট্ট একটা উদাহরণ দেই। মানুষের আইন, আল্লাহর আইন। মানুষের আইন, আল্লাহর আইন। ধরুন এই মাতোয়াল, বলেন সবাই আল্লাহ না করুন। আল্লাহ না করুন মানে এরকম ঘটনা না ঘটুক, বুঝানোর জন্য বলতেছি। এই মাতোয়ালে দুইজন লোক একজন আরেকজনের হত্যা করেছে। আচ্ছা, হত্যা করলে এখন কি হবে? হয় আপনারা এলাকাবাসী থানায় কেস দিবেন, এলাকাবাসী কেউ যদি না দেন থানার পুলিশ জানতে পারে, নিজেরা হলেও একটা মামলা তারা নিবে, করবে কিনা। একটা হত্যা মামলা হলো, হত্যাটা ইচ্ছাকৃত করেছে, নিকৃষ্টভাবে করেছে। এবার যিনি হত্যা করেছেন তাকে ধরে নিয়ে যাওয়া হলো। যিনি হত্যা হয়েছেন তার ঘরে দুইটা বাচ্চা আছে, একটা বউ আছে, বুড়া মার বাপ আছে। ফ্যামিলি মেম্বার কয়জন? 5 জন। স্ত্রী আছে, দুটা ছেলে মেয়ে আছে, আর বাবা মা আছে। কয়জন? 5 জন মেম্বারের সংসার চালাতো। তার নাম আব্দুল করিম। এই আব্দুল করিমকে হত্যা করলো আব্দুর রহিম। পুলিশ বেচারার দিলে দয়া হলো, এলাকার মানুষের দিলে দয়া হলো, কেউ খুনির পক্ষে গেল না। মামলা হলো। ওসি সাহেব চিন্তা করলেন, যাক, খারাপ কাজ তো জীবনে অনেকই করি, অন্তত একটা ভালো কাজ করি। এই আসামির পক্ষে আমরা কোনো সাফাই গাইব না, যা সত্য তাই লিখবো। যা সত্য তাই লিখলো। ম্যাজিস্ট্রেট বেটাও ভালো, সে বেচারাও নামাজ কালাম পড়ে, 5 ওয়াক্ত না পড়লেও চেষ্টা করে। সে চিন্তা করলো জীবনে কত ভালো মন্দ, কত কাজই তো করি, যাক অন্তত একটা ভালো কাজ করি। এই মামলাটা কোনো প্রভাবিত হব না, ন্যায়সঙ্গত রায় দেব। সব কিছু দেখে শুনে, সব কিছু ও তথ্য উপাত্ত বিবেচনা করে তাকে ফাঁসি দিল। ফাঁসি কি হয়ে যাবে? হয়ে যাবে। মামলাটা কোথায় যাবে? জজ কোর্টে যাবে। জজ সাহেব মাশাআল্লাহ দাওয়াতে তাবলীগের মেহনতে 3 চিল্লা দিয়েছেন, ভালো মানুষ, আলহামদুলিল্লাহ। অথবা কোনো হক্কানি পীর বুজুর্গের তিনি মুরিদ, মানুষটা আসলেই ভালো মানুষ, কথায় ভালো মানুষ না, আসলেই বাস্তব ভালো মানুষ। সেও চিন্তা করলো আমি আল্লাহকে ভয় করে রায় দেব, আমি কারো দ্বারা প্রভাবিত হব না। সেও ফাঁসি দিল। ফাঁসি হয়ে যাবে। কোথায় যাবে? হাইকোর্ট গেল, সুপ্রিম কোর্ট গেল। পক্ষে বিপক্ষে যারা কাজ করলেন সবাই ভালো মানুষ। এবার সুপ্রিম কোর্ট হয়ে গেল, অ্যাপিলেট ডিভিশন হয়ে গেল। ফাঁসি কি হয়ে যাবে? কি হবে? মহামান্য রাষ্ট্রপতি, সাংবিধানিক সর্বময় কর্তা, এবার তার কাছে একটা আবেদন যাবে, প্রাণ ভিক্ষার, মার্সি পিটিশন। হয়তো প্রেসিডেন্ট তাকে ক্ষমা করবে অথবা করলো না। প্রেসিডেন্ট ভালো মানুষ, চিন্তা করলেন না, কেউ যখন ক্ষমা করে না আমার দরকার নাই, আমিও ক্ষমা করলাম না। ফাঁসি তার হয়ে গেল। এই প্রক্রিয়াটা হতে 14 বছর সময় লাগবে। যিনি হত্যা হয়েছিলেন আব্দুল করিম, তার ঘরে কয়জন মেম্বার? কে? বিধবা স্ত্রী, বুড়ো মা, বুড়ো বাবা, আর ছোট্ট 2টা মাসুম ছেলে মেয়ে। এখন আপনার কাছে আমার একটা প্রশ্ন, আপনি যদি মানুষ হন, তাহলে আপনার কাছে প্রশ্ন, আপনি আওয়ামী লীগও না, বিএনপিও না, আপনি হিন্দুও না, মুসলমান না, আপনি মানুষ যদি হন, তো আপনার কাছে প্রশ্ন, এই 14 বছর এই বুড়ো বাবার মা কি না খেয়ে থাকবে? এই 14 বছর যুবতী যে মহিলাটা, এখনো যার দেহে রূপ যৌবন কিছু আছে, এই মহিলাটা তার যৌবন ঢাকার জন্য কোনো কাপড় চোপড় লাগবে না? এই মাসুম বাচ্চা 2টা স্কুলে যাওয়ার জন্য কোনো বই, ব্যাগ, কলম, খাতা লাগবে না? আরে মোটা 4টা চাউল, মোটা একটু ডাল দিয়া 2 বেলা ভাত খাবে, আলু ভর্তা দিয়া, তাতে অন্তত মাসে 2000-5000 টাকা লাগবে না? এবার আপনার কাছে প্রশ্ন, এই মুসলমানের বাচ্চা, আপনার কাছে আমার প্রশ্ন, এই আব্দুল করিমকে হত্যা করার কারণে আব্দুর রহিমকে
10 বার ফাঁসি দেন। ফাঁসি কয়বার দিলেন? কয়বার দেবেন? আচ্ছা 10 বার না, আরো 10 বার বাড়ায় 20 বার ফাঁসি দেন। এই বুড়া মা বাপের কি উপকার হবে একটু বলেন তো? এই বিধবা স্ত্রী জীবন ঢাকার তার কি উপকার হবে? এই মাসুম দুইটা বাচ্চা, ছোট্ট ছোট্ট বাচ্চা, যে বয়সে বাচ্চা দুইটা চকলেট মুখে দিয়া, বাবার কাছ থেকে 2 টাকা নিয়ে চকলেট মুখে দিয়া দৌড়ায় স্কুলে, কিন্ডার গার্ডেনে, মাদ্রাসায় যাওয়ার কথা, সেই বয়সে বাচ্চা কাঁদে ঘরে বসে, একটা বই খাতা মা কিনে দিতে পারছে না। আচ্ছা বলেন তো 20 বারও যদি ফাঁসি হয় ওই বাচ্চার লাভটা কি হইল? এটা কার আইন? এটা কার আইন? একটু আওয়াজ দিয়ে বলেন, এই আইনটা কার আইন? আর যদি প্রেসিডেন্ট দলীয় বিবেচনায় হয় তাহলে তো মার্সি পিটিশনে সে মার্সি করে দিল, ক্ষমা করে দিল, প্রাণ ভিক্ষা দিয়ে দিল। এবার দেখেন আল্লাহর আইন। আল্লাহর আইন হলো কেউ যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করে, ইনভেস্টিগেশন করো নিরপেক্ষ, যদি সে সত্যিই হত্যা করে থাকে তাহলে হত্যার আগে মুক্তি রক্তপণ নিয়ে নাও। অর্থাৎ এই পরিবারের কি পরিমাণে ক্ষতি হয়েছে সেই ক্ষতি জবরদস্তি তার কাছ থেকে আদায় করো। যদি আদায় করা না যায় তাহলে অন্তত রাষ্ট্র কিছুটা হলো তার ভরণ পোষণের দায়িত্ব নাও যদি অসহায় হয়। এরপরে মামলা চলার পরে যদি দেখা যায় আসলেই সে দোষী, পরকালের বিচার আল্লাহ বললেন আমার কাছে রয়ে গেল, পরকালের বিচার আমি আল্লাহর কাছে রয়ে গেল। আমি চাইলে ক্ষমা করতেও পারি, চাইলে আমি আল্লাহ তাআলা তাকে শাস্তি দিতেও পারি, কিন্তু জাগতিক আমার শরীয়তের বিধান হলো হত্যার পরিবর্তে তাকে হত্যা করো। তবে তবে আল্লাহর বিধান হলো ওই যে বুড়া মার বুড়া বাপ আছে, এই জীবন সায়ান্নে একটু কাশের বড়ি দরকার, বাতের বড়ি দরকার, কষ্টে বিছনা থেকে উঠতে পারে না, একটু মালিশ মলম দরকার। ওই বুড়া মার বাপ চোখের পানি ছেড়ে দিয়া জজ সাহেবের কাছে গিয়ে যদি বলে আমার আব্দুল করিমকে আব্দুর রহিম হত্যা করছে, আমার ছেলে তো দুনিয়া থেকে চলেই গেছে, 10-12 যদি তারে ফাঁসি দেন আমার ছেলে তো ফিরে পাবো না, যাক আমি বাপ আমি মা বুকের উপরে পাথর চাপা দিয়ে ওই হত্যাকারীরে মাফ করে দিলাম, ও আমার কিছু ক্ষতিপূরণ দিয়ে দেখ। আমার আল্লাহ তাআলা বলেন আমি আরশের মালিক, দুনিয়ার শাস্তি আপাতত বাপ আর মায়ের কথায়, এতিম বাচ্চার কথায় আমি দুনিয়ার শাস্তি আপাতত মওকুফ করে দিলাম। কার কথায়? কার কথায়? বুড়ো বাপ মার কথায়। সন্তান যায় আপনার, দেশের আইন, মানুষের প্রচলিত আইন মাফ করে প্রেসিডেন্ট। সন্তান গেছে কার? আর কথা কর না, সন্তান গেছে কার? সন্তান গেছে আপনার, মাফ করে কে? আর সন্তান গেছে আপনার, ওর যদি 42 বারও ফাঁসি দেয় তো আপনার এতিম এই স্ত্রী আর এই বাপ মার কি লাভ হলো? এই জন্য মানুষের তৈরি করা আইন আল্লাহর আইন, এটা কখনোই মুসলমান ইমানদার মানুষের তৈরি করা আইন মানতে পারে না। আমি কথা বাড়াবো না। এই সিরাতের মাসে, এই রবিউল আউয়াল মাসে বাংলাদেশ জামাত ইসলামীকে আমি হৃদয় থেকে ধন্যবাদ দিই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবন আদর্শ মানুষকে শোনানোর জন্য এবং আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নের জন্য আপনারা যে পদক্ষেপ নিয়েছেন আমি আপনাদেরকে হৃদয় থেকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। এটা দরকার। সলিমুদ্দি কলিমুদ্দি, কার্ল মার্কস, লেনিন, প্লুটো, কোপারনিকাস, কিপলক, সম্মান করি শ্রদ্ধা করি শেখ মুজিবুর রহমান, সম্মান করি শ্রদ্ধা করি জিয়াউর রহমান, সম্মান করি ইজ্জত করি শ্রদ্ধা করি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, সম্মান করি শ্রদ্ধা করি এম.এ.জি. উসমানী, কিন্তু আল্লাহর কসম তাদের কারো বানানো মস্তিষ্ক প্রসূত তাদের জ্ঞান থেকে নিগ্রত কোন আইন মানব জাতির জন্য কল্যাণ এনে দিতে পারবে না। কল্যাণ এনে দিতে কার আইন কল্যাণ আনতে পারবে? আল্লাহর আইন আম গাছ, জাম গাছ, লিচু গাছ, বেল গাছ, তাল গাছ মানে আল্লাহর আইন নদী, সাগর, খাল, বিল মানে আল্লাহর আইন চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র মানে আল্লাহ তাআলা বলেন জহরাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। এই দুনিয়ায় যা বিপর্যস্ত হয়, এই দুনিয়ায় যা কিছু টর্নেডো, আয়লা, সিডর, দুর্যোগ যা কিছু হয় এগুলো তোমাদের অপকর্মের কারণে হয়, আমি আল্লাহ তাআলা দিয়ে থাকি। সুতরাং
সুতরাং আসুন আল্লাহর আইন সব জায়গায় চলুক, আল্লাহর আইন সব জায়গায় চলুক, ভালো মানুষের শাসন সব জায়গায় চলুক, কোরআন সুন্নাহর বিধান সব জায়গায় চলুক। এই মাহে রবিউল আউয়াল মাস, এই রবিউল আউয়াল মাস উপলক্ষে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত আমরা জানবো। এবং সিরাত মানে কি? তার চরিত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে আমরা বলি মৌলুদ, মৌলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব এই মাসে জন্মগ্রহণ করেছে, সে মৌলুদ মিলাদকে আমরা স্বীকার করি, বিশ্বাস করি, মানি। মৌলুদকে আমরা কি করি বলুন? স্বীকার করি, বিশ্বাস করি, মানি, সম্মান করি, ইজ্জত করি, বরকতময় মনে করি। অনেকে আবার বলে আরে দেশে কিছু ওহাবি আছে, আমাদেরকে নাকি বলে ওহাব। আমরা বলি ভাই তোমরা কোন উদ্দেশ্যে ইংরেজদের ভাষার যদি বলো ওহাবি, তাহলে আমরা সেই ওহাবি নই। আর যদি বলো ওহাবি, তাহলে আমরা বলি তোমাদের কথা ঠিক, আমরা ইহাভি উহাভি, দুনিয়াও আসি আখিরাতেও আসি। কথা ঠিক কিনা বলেন? সুতরাং ভাই আমরা কিন্তু রাসূলুল্লাহর মিলাদ শরীফ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আগমন, এটা কিন্তু ভাই অস্বীকার করি না, বিশ্বাস করি। কোন মুসলমান আমার হাবিবে কিবরিয়া রহমাতুল লিল আলামিন, মানবতার শিক্ষক, মানবতার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহর মিলাদকে, তার এই পৃথিবীতে শুভ আগমনকে কোন মুসলমান অস্বীকার করতে পারে না। কিন্তু শুধু জন্ম নিয়েই পড়ে থাকলে হবে না। রাসূলুল্লাহর নবুয়তির আগের 40 বছর, রাসূলুল্লাহর নবুয়তির পরের 23 বছর গোটা পৃথিবীর মানুষের জন্য উত্তম আদর্শ, গ্রহণযোগ্য আদর্শ। আমার নবী রাষ্ট্র পরিচালনা করেছেন, আমার নবী যুদ্ধের ময়দানে গিয়ে সেনাপতির দায়িত্ব পালন করেছেন, আমার নবী রাতের বেলায় হুজরায় কেঁদে বুক ভাসিয়ে দিয়েছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ছোট্ট একটা রুম, পাও টান টান করে শুয়ে আছি, রাতের বেলা লক্ষ্য করতেছি রাসূলুল্লাহ পাশে নাই, গেল কোথায়, গেল কোথায়? আমি অন্ধকারের মধ্যে হাত দিয়ে দেখতেছি আল্লাহর হাবিব রাষ্ট্রের সব কাজ করে গভীর রাতে সেজদায় পড়ে গুনগুন গুনগুন আওয়াজে রাসূলুল্লাহ কাঁদতেছেন। সেজদা এত বড় লম্বা, মনে হয় যেন রাত আর শেষ হবে না, দিন আর বোধহয় থাকবে না, কিয়ামত বোধহয় হয়ে যাবে, এত লম্বা সেজদা। হুজুর আবার সেজদা থেকে উঠতেছেন, আবার রুকু করতেছেন, আবার সেজদা করতেছেন, লম্বা লম্বা সেজদা। আল্লাহর হাবিবের চোখের পানি ঝরঝর করে পড়ে হাবিবে কিবরিয়ার এই দাড়িগুলো ভিজে যাচ্ছে। আল্লাহ যার কোনো গুনাহ নাই, বলেন না যার কোনো কি নাই? আল্লাহ যার কোনো গুনাহ নাই, যার কোনো গুনাহ নাই, সেই লোকটা সকালবেলায় কাঁদে, আল্লাহুম্মা হাসিবনি, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। যার গুনাহ নাই সে কাঁদে সকালবেলায়, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে আমার জন্য হিসাব সহজ করে দাও। দেখেন তিনি রাষ্ট্রপতি, রাষ্ট্র পরিচালনা করেছেন। আমাদের দেশে চেয়ারম্যানি, মেম্বারি, এমপি, মন্ত্রীগিরি কয় যে না না এগুলো ভালো মানুষের কাজ না, এগুলি এই কথা বলার কারণেই বাটপার, জোচ্চোর, টাউটার এই সমাজটাকে দখল করে। আগে শুনতাম লোকেরা আঙ্গুল ফুলে কলা গাছ হয়, এখন চুরির ভাব দেখে মনে হয় আঙ্গুল ফুলে বট গাছ হয়। ভাইরা আল্লাহর আইনের বিরোধিতা কারা করে? কখনো পকেট মায়ের আল্লাহর আইনের বিরোধিতা করে না। তারা জানে আমরা পেটের দায় চুরি করি। এই আল্লাহর আইনের কথা যখনই আসে, সমাজে, রাষ্ট্রে, অফিসে, আদালতে আল্লাহর বিধান কায়েম করতে হবে। আল্লাহর কসম কোন পকেট মায়ের গরিব মানুষ বিরোধিতা করে না। সমাজের প্রভাবশালী চিহ্নিত নেতাগুলি, চিহ্নিত কর্মীগুলি, চিহ্নিত সন্ত্রাসীগুলি এর বিরোধিতা করে। কারণ কি? ওরা জানে ইসলামের আইন অভাবের কারণে না, স্বভাবের কারণে যারা চোর, আল্লাহর আইন তাদের উপরে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বিশাল বড় সাম্রাজ্য, প্রায় 30 লক্ষ বর্গ মাইল এরিয়ার তিনি খলিফা, প্রেসিডেন্ট। তিনি একটা চিঠি লিখলেন, বিভিন্ন প্রভিন্সের ভাইসরয়দেরকে চিঠি লিখলেন, আজ থেকে কোন চোরকে হাত কাটবে না, আগে গ্রেপ্তার করবে, হাত কাটবে না, গ্রেপ্তার করবে, ইনভেস্টিগেশন করবে। সবাই তাকে বলল, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি কি আল্লাহর আইন পাল্টায় দিতে চান কিনা? সাইয়েদনা ওমর বললেন, না, আল্লাহর আইন পাল্টানোর কোনো ক্ষমতা কারো নাই। সারা দুনিয়া একত্রিত হইয়া কেউ আল্লাহর একটা আইনকে পাল্টাতে পারবে না। আমি আল্লাহর আইন পরিবর্তন করতে চাই না। এখন দুর্ভিক্ষ বিভিন্ন জায়গায়, ওই দুর্ভিক্ষের কারণে পেটের দায় যদি কেউ চুরি করে, বাচ্চাগুলি ক্ষুধার যন্ত্রণায় কাঁদে, স্ত্রী ক্ষুধার যন্ত্রণায়
যন্ত্রণায় কাঁদে, বউ লজ্জা ঢাকার একটা কাপড় নাই, বাচ্চাদের পরনে দেওয়ার মতো একটা কাপড় নাই, ক্ষুধার যন্ত্রণায়, ইজ্জত বাঁচানোর যন্ত্রণায় কেউ যদি চুরি করে খবরদার তার হাতখানা কাটিও না, বরং রাষ্ট্রের বাইতুল মাল থেকে সম্ভব হলে কিছু অভাব পূরণ করে দিও। এই জন্য আমি আইনটা দিয়েছি। ও আমার ভাইরা, ইসলাম কখনো পেটের দায় মানুষগুলোর উপরে কখনো চাবুকের বাড়ি দেয় না। ইসলাম বলে অভাব নয়, স্বভাবের কারণে যারা চোর ওদের হাত কেটে দাও। একজন সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, নবীজির ছেলে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, পালক পুত্র যায়েদের ছেলে উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, হে দাদা যান, ও দাদা যান, আপনার কাছে একটা আবদার নিয়ে আসছি। ওই আবদারটা হলো, ওই ফাতেমা নামক একটা মেয়ে চুরি করেছে, আপনি তার হাত কাটার নির্দেশ দিয়েন না। নবীজি বড় রাগ হলো, নাতিকে সান্ত্বনা দিয়ে আল্লাহ নবী বললেন, শোনো ও আমার নাতি উসামা, শোনো, আজকে যদি ওই ফাতেমা না হয়ে মুহাম্মদ রাসূলুল্লাহর কন্যা ফাতেমা, মুহাম্মদ রাসূলুল্লাহর কন্যা ফাতেমাও যদি চুরি করতো, আমার আদালতে আসলে আমিও তার হাত কাটার নির্দেশ দিতাম। বন্ধুরা আমার, এই জন্য আল্লাহর আইনের বিরোধিতা, সমাজের কিছু ডাকাত যারা সুইস ব্যাংকে টাকা রাখে, বিদেশে সেকেন্ড হোম করে, হাজার হাজার কোটি টাকা পাচার করে, কোরআনের আইনের কথা বললে, আল্লাহর বিধানের কথা বললে, রাসূলুল্লাহর বিধানের কথা বললে, এই ডাকাতগুলি সর্বপ্রথম বিরোধিতা করে। কত ঠিক কিনা? তাহলে জমিনটা কার? আপনার দৃষ্টিতে, আমার কথা নয়, তালে তাল দিয়ে নয়, আপনার দৃষ্টিতে জমিনটা যদি আল্লাহর হয় তো কার আইন চলা দরকার? আল্লাহর আইন চলে শান্তি না অশান্তি? মুক্তি নাকি জাহান্নাম? অবশ্যই মুক্তি হবে। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলটা কবুল করুন। আমি আবারও বাংলাদেশ জামাত ইসলামীকে আপনার এই যাত্রাবাড়ি এবং মাতুয়াইল এই থানার এবং ঢাকা মহানগরী দক্ষিণের দায়িত্বশীলরা যারা আছেন, আমি তাদেরকে হৃদয় থেকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছি। ভালো কাজ করেছেন আপনারা, মানুষকে রাসূলুল্লাহর জীবন থেকে কিছু শোনানোর জন্য, রাসূলুল্লাহর আদর্শের আলোকে সমাজ গড়ার এই যে একটা প্রচেষ্টা আপনারা নিয়েছেন, এটা একটা সাধুবাদ। আমার মতো একজন লোক, আমাকেও আপনারা নগণ্য ব্যক্তিকে দাওয়াত দিয়েছেন, আমি আপনাদেরকে হৃদয় থেকে উষ্ণ অভিনন্দন জানাই। আল্লাহ আপনাদের এই খিদমতকে কবুল করুন এবং রাসূলুল্লাহর আদর্শ সমাজের সব জায়গায় ছড়িয়ে পড়ুক। আল্লাহর হাবিবের আদর্শে পৃথিবী আবার শান্তির আখড়ায় পরিণত হোক, শান্তির স্বর্গে পরিণত হোক এই পৃথিবী, এই প্রত্যাশা ব্যক্ত করে